নানান রকম সবজি দিয়ে বিভিন্ন রকম রেসিপি আমার অনেক বেশি পছন্দ। সবজি আমি অনেক বেশি পছন্দ করি, সবজি ছাড়া তো আমার চলেই না। তো আজকে আমি চলে আসলাম কাঁকরোল এবং চিংড়ি মাছের রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে আমি কাঁকরোলগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তারপরে এক এক করে এভাবে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিচি সহ রান্না করতে পারেন, যেহেতু আমার বিচি ছাড়িয়ে নিলে এটা খেতে ভালো লাগে, তাই আমি বিচি সবগুলো একে একে বেছে নিব। তারপরে আমি ধুয়ে লবণ হলুদ মেখে নিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেলে আমি চিংড়ি মাছ বেছে নিব এবং কড়াইয়ে তেল গরম হতে দিব। তেলটা গরম হলে আমি এই কাঁকরোলগুলোকে বাদামি করে ভেজে নেব। এপিট ওপিট উল্টে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছি। এক পিঠ হয়ে আসছে, তো আর এক পিঠ উল্টে দিলাম। বাকি কাঁকরোলগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। কাঁকরোল ভাজা শেষ। এবার আমি বেছে রাখা চিংড়ি মাছগুলো হলুদ লবণ মেখে তারপরে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা দেওয়ার ফলে এই তরকারিটা অনেক বেশি ফ্লেভার হবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে তেল দিয়ে দিব, তারপরে আমি বাকি মশলা দিয়ে এই কাঁকরোল ভাজাটিকে ভুনা করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ 4-5টি। আমি সবজিতে সাধারণত কাঁচামরিচ বেশি ইউজ করি এবং গুঁড়ামরিচ খুব অল্প পরিমাণে দিই। সবজিতে বেশি ঝাল হলে খাওয়া যায় না, মানে সবজিটা তো বেশি খেতে হয়, সেজন্য ঝালটা একটু কম দেবেন সবসময়। তো কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে হলুদ এবং মরিচ দিচ্ছি অল্প পরিমাণে, 1/2 চামচেরও কম। এবার দিয়ে দিচ্ছি লবণ। মশলাটা একটু কষিয়ে নিব বেশ খানিকক্ষণ। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা কাঁকরোল এবং চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আরেকটু নেড়ে চেড়ে ভালো করে দেখবো যে সব জায়গায় সেদ্ধ হয়েছে কিনা। এবং অলমোস্ট আমার রান্না প্রায় হয়ে গেছে। আর একটু মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর এসেছে এবং খেতেও অসম্ভব মজা। আপনারা যারা এভাবে রান্না করেন না, অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করে দেখবেন এবং কেমন হলো রান্নাটা করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।